আধুনিক এই যুগে দ্রুত গতিতে বেড়ে চলছে অনলাইনের প্রতি নির্ভরশীলতা। সোশ্যাল মিডিয়ার কল্যাণে জীবন যেমন হয়েছে সহজ, তেমনি রয়েছে তার কিছু অপব্যবহারও। হয়তো আপনার অগোচরেই কেউ সার্বক্ষণিক নজরদারি রাখছে আপনার উপর। একটু সুযোগ পেলেই মুহূর্তেই ইন্টারনেটে আপনার যে কোনো তথ্য চুরি হতে পারে। কিভাবে কাজ করে এই চক্রগুলো, কিভাবেই বা আপনি পা দিচ্ছেন এই ফাঁদে, আবার অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ হারালে কোথায় যাবেন, কি করবেন, তার সবকিছু জানাবো নাগরিক সুরক্ষার এবারের পর্বে। সঙ্গে আছি আমি মেহেদি হাসান। ঈদকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী 10 জনকে 1 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই আবেদনপত্রটি পূরণ করলেই আপনি পেয়ে যেতে পারেন সেই 1 লক্ষ টাকা। তাই পুরস্কারটি জিততে এক্ষুনি নিচের দেওয়া লিঙ্কে ঢুকে আবেদন করুন। কি ভাবছেন? সত্যি বলছে তো? সত্যি হোক বা মিথ্যা, ঘরে বসে 1 লক্ষ টাকা পাওয়ার জন্য এইটুকু তো করাই যায়। কিন্তু না, আবেদন করলেন তো ফেঁসে গেলেন। মুহূর্তেই আপনার সকল তথ্য চলে গেল হ্যাকারদের কাছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অ্যাকাউন্টটি ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করছেন ব্যবহারকারীরা, তা দখলে নিতে হ্যাকারদের বহুল প্রচলিত কৌশল এটি। এমন ফাঁদে পা দিয়ে প্রতি বছর হ্যাকিংয়ের শিকার হন অসংখ্য মানুষ। এতে সহজেই হ্যাকাররা সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাচ্ছেন। গুগলে ব্রাউজ করার সময় হরহামেশাই চোখে পড়ে নানা বিজ্ঞাপন। আপনি জানেন কি, এটিও হ্যাকারদের তথ্য হাতিয়ে নেয়ার এক ধরনের কৌশল। ভুলবশত বিজ্ঞাপনের কোনো একটিতে ক্লিক করেছেন তো সর্বনাশ ডেকে এনেছেন। কেননা এভাবে স্পাম ওয়েবসাইটের মাধ্যমে হ্যাকাররা আপনার গোপন সব তথ্য চুরি করে নিতে পারে। অনেক সময় ফিশিং অ্যাড ডিসপ্লে হয়, এটা হয়তো কর্তৃপক্ষ জানে না। ফিশিং অ্যাড তো একটা সিস্টেমেটিক্যাল তারা মেথড পার হয়ে কিন্তু অ্যাড দিচ্ছে। একটু অ্যাডের মাধ্যমে অ্যাডে ক্লিক করার পরে আপনি থার্ড পার্টি ওয়েবসাইটে চলে যাচ্ছেন, তখন তো আর এইসব পত্রিকার কোনো দায়িত্ব থাকে না। পাশাপাশি নানা সফটওয়্যারের মাধ্যমে স্মার্টফোনে ঢোকার চেষ্টা করে হ্যাকাররা। প্লে স্টোর কিংবা অ্যাপেল স্টোর থেকে বিনামূল্যে পাওয়া সফটওয়্যারগুলোকে না বুঝে অ্যাক্সেস দিলে কিংবা ডাউনলোড করলেই ঘটে যায় অঘটন। প্রতারক চক্রগুলো এভাবেই অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণে নেওয়ার পর শুরু হয় ফেরত দেওয়ার কথা বলে টাকা দাবি করা। আবার কখনো অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণে নিয়ে ছড়ানো হয় অপরাধমূলক কিছু পোস্ট। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীরা বুঝে উঠতে পারেন না কি করবেন। এবার তাহলে জেনে নেওয়া যাক এমন পরিস্থিতি এড়াতে কি করা উচিত। এসব অপরাধ দমনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি সংস্থা। পুলিশের গোয়েন্দা বিভাগের তথ্য বলছে, প্রতি বছর তাদের কাছে আসা অভিযোগগুলোর মধ্যে 10 ভাগই এই ধরনের হ্যাকিংয়ের ঘটনা। আর ভুক্তভোগীদের অধিকাংশই নারী। সাইবার অপরাধ নিয়ে কাজ করা এই কর্মকর্তা জানান, অপরাধের শিকার হয়ে কেউ অভিযোগ করলেই সাথে সাথেই নেওয়া হয় আইনি প্রক্রিয়া। কিন্তু আইনের আশ্রয় না নিয়ে তা নিজ চেষ্টায় সমাধান করার চেষ্টা করলেই বাধে বিপত্তি। অনেক রকম আপত্তিকর পোস্ট দিতে পারে, অনেক ধরনের বেআইনি কার্যকলাপ করতে পারে। তখন তো দায়িত্ব কিছুটা হলেও প্রাথমিকভাবে হলেও আপনার এমনি চলে আসবে। হ্যাকিংয়ের ব্যাপারে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করলেই তা চলে আসে সাইবার অপরাধ দমনে কাজ করা সংস্থাগুলোর কাছে। তবে কেউ চাইলে ব্যক্তি উদ্যোগেও অভিযোগ করতে পারেন সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে। সরাসরি না এসেও অভিযোগ করা যায় ইমেইলে। তবে সেক্ষেত্রে অবশ্যই জিডির কপি জমা দিতে হবে। আপনার লোকাল থানায় একটা জিডি করে চলে আসবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও জিডি পাঠিয়ে দিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করে ফোনে কথা বলে আমরা পরবর্তীতে দেখব যে আপনার আইডিটা আসলে কোন পর্যায়ে আসছে। যদি এটা রিকভারেবল হয়, আপনাকে হয়তো আসতে হবে যে ডিভাইস থেকে আপনি লগ ইন হন, সাধারণত ওই ডিভাইসটা লাগে। এগুলো সহ আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রিকভারি করে দিতে সক্ষম হই। বর্তমানে মানুষের জীবনযাত্রা অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে পড়ায় বাড়ছে হ্যাকিংয়ের ঝুঁকি। শিশু থেকে বয়স্ক সবাই যখন সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী, তখন প্রশ্ন আসে প্রযুক্তির অপব্যবহারের বিষয়ে কতটা সচেতন তারা। প্রবলেমটা হচ্ছে যারা মিডল এজড, যারা এইসব এডুকেশন স্কুলে পায় নাই কিন্তু এখন ইন্টারনেটের মধ্যে চলে আসছে, তাদেরকে নিয়ে আসলে থ্রেট। তো এদেরকে ওই একইভাবে এদের জন্য কোনো একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু করতে হবে। এটা হতে পারে গভর্নমেন্টের পক্ষ থেকে, হতে পারে বেসরকারি, অথবা হতে পারে গভর্নমেন্ট এবং প্রাইভেট পার্টনারশিপে কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সাইবার অপরাধের অভিনব ও বড় অংশ জুড়ে আছে এই হ্যাকিং। বিশেষজ্ঞদের মতে, সাইবার অপরাধ ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের পাশাপাশি প্রয়োজন ব্যবহারকারীদের সচেতনতাও।